আমরা বাংলাদেশ প্রতিবাদী সমন্বয় সমিতিদের আয়োজিত প্রতিবাদী বিদ্যালয় সমন্বয়ের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে এখানে মূলত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশে প্রায় ১৭৫০টি প্রতিষ্ঠান রয়েছে, যেটি বাংলাদেশ সরকারের ২০০৯ প্রতিবন্ধী বিষয়ক শিক্ষা নীতিমালা আলোকে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে সরকার সংশোধনী করে ২০১৯-এর শিক্ষা নীতিমালা অনুসারে এই বিদ্যালয়গুলো অনলাইনে আবেদন করার পরেও বাংলাদেশ সরকার, আপনারা জানেন, গত যে স্বৈরাচার সরকার ছিল সেটি মূলত টালবাহানা করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে খামখেয়ালি করে এইগুলো শুধু টাইম পার করেছে। আমরা আসলে এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্যই ছিল প্রতিবন্ধী শিশুদের সুশিক্ষার পথ প্রশস্ত করার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষা দিয়ে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের যদি নীতি নির্ধারকরা এদের এমপিও স্বীকৃতি না দেয় তাহলে আপনি এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা আদৌ সম্ভব না। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোকে অতি দূরত্ব সহকারে এমপিও স্বীকৃতি দিয়ে ব্যক্তিদের শিক্ষার পথ প্রশস্ত করার জন্য আমরা এই কর্মসূচি কর্মসূচি পালন করতে। আমরা আগামীতে যদি বর্তমান যে সরকার আছে, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিশ্বের অনেক সুনাম অর্জন করেছে। আমরা আশা করি আগামীতে মাননীয় প্রধান উপদেষ্টা এই সমস্ত বিদ্যালয়গুলো তিনি এমপিও স্বীকৃতি দিয়ে আবার একটি বিশ্বে তার সুনাম অর্জন করবে বলে আমরা আশা করি। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে, আমরা তাকে জানাতে চাই এই বিদ্যালয়গুলো অতি শীঘ্রই এমপিও স্বীকৃতি দিয়ে তাদেরকে শিক্ষার পথ প্রশস্ত করার জন্য আমাদেরকে যেন এখান থেকে তারা সুসম্মানে আমাদের বিদ্যালয়ে পাঠিয়ে দেয়। কারণ আমরা আসলে আন্দোলন করতে চাই না, শিক্ষকরা কিন্তু আন্দোলনের মানুষ না। শিক্ষকরা চাই তাদের অধিকার, তাদের সম অধিকার, সমসুযোগ, সম অংশগ্রহণের মাধ্যমে যদি প্রতিবন্ধী শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়, দেশের সকল ক্ষেত্রে তাদের অবদান রাখতে পারবে। আপনাদের অবগত জানাই, আর দেশের মোট জনসংখ্যার 15% ব্যক্তি হলো যারা প্রতিবন্ধী শিকার। এই 15% ব্যক্তিকে বাদ দিয়ে দেশের কোনো সার্বিক উন্নয়ন করা সম্ভব না। আপনাদেরকে জানাতে চাই, একটি জাতি তখনই শিক্ষিত যখন কোনো ব্যক্তি আর নিরক্ষরতা বাংলাদেশে থাকবে না। তাহলে এই সমস্ত প্রতিবন্ধী শিশুরা কেন শিক্ষা থেকে বঞ্চিত থাকবে? আমরা চাই এই প্রতিবন্ধী শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সকল ক্ষেত্রে যেন তারা অবদান রাখতে পারে। তারাও চায় দেশের সকল ক্ষেত্রে সমান সুযোগ, সম অধিকার, সম অংশগ্রহণের মাধ্যমে তারা যেন অবহেলা নয়, অধিকারের মাধ্যমে তারা যেন দেশ পরিচালনার চাবিকাঠি হিসেবে তারা মূল সম্পদে পরিণত নয়।